নাম রাখে রাব্বি। কি নাম রাখছে? হ্যাঁ, অনেকের নাম রাব্বি। আপনারা ফ্রেন্ড সার্কেল, আমি প্রায় ছেলেদেরকে দেখি রাব্বি রাব্বি বলে ডাক দেয়। রব্বি মানে আমার রব, নাউজুবিল্লাহ বলেন। আপনার বন্ধু আপনার ছেলেকে আপনার রব, হ্যাঁ রাব্বি রাখছেন কেন নাম? আপনার সন্তানকে আপনার রব নাকি? তা রাব্বি মানে তো আমার রব। নাম একটা রেখে দিলেন, আপনি জানেনও না। অসংখ্য ছেলেদের নাম রাব্বি। গোলাম রাব্বি, ঠিক আছে, গোলাম রাব্বি মানে রবের গোলাম। তা আপনি শুধু রাব্বি রাখেন। আর এই নাম না রাখা, যেই নামের শুধু রব্বি রাব্বি বইরা ছেলেরে ডাক দেয় বন্ধুরা, এই নাম না রাখা। তো রাব্বি নাম রাখে। রাব্বি নাম কেন রাখেন? রাব্বি মানে আমার রব, আমার গোলাম, আমার রব। তো রব তো আল্লাহ, আপনার ছেলেও আপনার রব। সুন্দর একটা নাম সন্তান আপনার কাছে পাওনা। বাইহাকী শরীফের 11 নম্বর খণ্ড শোয়াবুল ঈমান, পৃষ্ঠা নাম্বার 133 নম্বর পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করছে, হুজুর কদ আলিমনা হাক্কুল ওয়ালিদ, বাবা মার অধিকার আমরা জানি, ওমা হাক্কুল ওয়ালাদ, সন্তানের অধিকার কি একটু বলেন। আল্লাহ নবী বললেন, আইয়ুহসিনা ইসমা, সন্তানের অধিকার সন্তান তোমাদের কাছে পাওনা। এই সন্তান দুনিয়াতে আসার পর তার সুন্দর একটা নাম রাখা, এটা তোমাদের কাছে সন্তান, এটা পাওনা। নবীজি বলে দিলেন, সন্তান এই অধিকার তোমার কাছে পাওনা, তার সুন্দর একটা নাম রাখা। নামেরও একটা আসর আছে। আপনি বিভিন্ন মানুষের সাথে, আইডলদের সাথে মিলিয়ে যদি মোহাব্বতে নাম রাখেন, তার মধ্যে তার একটা প্রভাব এসে যেতে পারে। সাহাবাদের সাথে মিলিয়ে নাম রাখলে ওই সাহাবার প্রভাব তার মধ্যে পড়তে পারে। এই জন্য নাম রাখার ক্ষেত্রে সতর্কতা। সবাই শুধু এই জামানায় নাম খোঁজে, আনকমন নাম, যেই নাম দুনিয়ার মধ্যে নাই। আমি বলি যে এই নাম দুনিয়াতে কারো নাই, এরকম নাম রাখাই দরকার নাই। আনকমন খোঁজে, আনকমন খোঁজে। আমি ইদানি আমার আর কেউ প্রশ্ন করে না, আমার হুজুর একটা আনকমন নাম দেয়। আমি আনকমন বলতে কোনো নাম নাই দুনিয়াতে, অন্য কাউরে জিজ্ঞেস করেন। ফাইজলামি কথাবার্তা। আপনারা এইগুলো কি প্রশ্ন করেন? আনকমন নাম মানি